সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ শহরে 2017 সালের 10 জানুয়ারি এক ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও তরুণ মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আব্দুল হান্নান সরকার, সিরাজগঞ্জ। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 017120640033। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, আবারও আপনাদেরকে ইসলামী সম্ভাষণের প্রথম শব্দ সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, যেই প্রধান বক্তাকে নিয়ে এত আলোচনা সমালোচনা। প্রধান বক্তা আমাদের মাঝে মাগরিবের নামাজের পর উপস্থিত হয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। উনি যথাসময়ে মঞ্চে চলে আসবেন ইনশাআল্লাহ। আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন টাঙ্গাইল থেকে আগত প্রাণপ্রিয় বড় ভাই
আমরা তার দীর্ঘ হায়াত কামনা করছি। আল্লাহ পাক তাকে ইসলামের বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন, বলুন আমিন। সবাই আমরা কার শুকরিয়া আদায় করব? জোরে বলুন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতেই নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন। তিনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা হবে কার? ভালো খাওয়ার সময় কার? ভালো পড়ার সময়, বউ মারার সময়? বউ মারার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? আমাদের সেন্স যেটি দিয়ে আমরা ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতা রাখি, ঠিক কিনা বলি? উল্লাপাড়ার কৃতি সন্তান, সারা বাংলার আলোচিত ব্যক্তি মাওলানা রেজাউল করিম কাউসারি, ঠিক কিনা? তিনি বিভিন্ন সবাই বলে থাকেন আসমান কার? আল্লাহ। জমিন কার? পরে কয় বউ কার? কিছু লোক না বুঝাও কয় কথা কি খারাপ বলেছি? এরকম বলে কিনা? বলে। আল্লাহর কোন স্ত্রী আছে? সন্তান আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন তোমার আল্লাহর পরিচয় হলো তিনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো আইন দাতা নাই, বিধান দাতা নাই, শাসনকর্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন গোটা আসমান এবং জমিন যা কিছু আছে সবকিছুর মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা বলুন? সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন তোমার রব শাশ্বত চিরজীবিত, তিনি কখনো মরেন না, মরবেও না, তিনি সব সময় জীবিত। সে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার মধ্য দিয়ে তিনি এই পৃথিবীর জন্য যা কিছু করব সবকিছু সন্তুষ্টি হবে কার? জোরে বলুন। নামাজ পড়ি কার সন্তুষ্টির জন্য? হজ করি, রোজা রাখি, all kinds of worship we are doing satisfaction for Allah। যত কাজ আমরা করি সমস্ত কাজের সন্তুষ্টি হবে তার মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন তোমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘুমান না, তিনি চিরশাশ্বত, তিনি জীবিত। যেটা পৃথিবীর মানুষ দেখে না সেটা দেখে কে? জোরে বলুন। যেটা কেউ শোনে না সেটা শোনে কে? আমার ভাইয়েরা, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের তলদেশে ছোট্ট একটি মাছ নীল তিমি যখন তার খাদ্য আহারের শিকার হয়ে নীল তিমির মুখের মধ্যে চলে যায়, ওই মাছটি যখন নিজের জীবনকে সেভ করার জন্য চিৎকার করে, আকাশে কেউ শুনতে পায় না, জমিনে কেউ শুনতে পায় না, অন্তরিক্ষে কেউ শুনতে পায় না। আল্লাহ পাক বলেন ওই মাছের চিৎকার আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পাই। সে আল্লাহ আমাদের দেখছেন কিনা বলেন? দেখছেন। সেজন্য সর্বক্ষেত্রে প্রশংসা আদায় করব কার? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী বলে দিন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত, ঠিক কিনা বলুন? পরিবেশনায় হায়াত মউত যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে আমাদের জীবনের সমস্ত ক্ষেত্র সন্তুষ্টি থাকতে হবে কার? নির্যাতিত নিষ্পেষিত মায়ানমারের মুসলমান যখন প্রতিদিন আর্তনাদ করে, বিশ্বের কেউ যদি এটা নাও দেখে কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে, ঠিক কিনা বলুন? মুসলমান হিসাবে
দাবি করছি, কিন্তু কমপ্লিট মুসলমান হিসাবে বিশ্বের বুকে আমরা প্রমাণ পেশ করতে পারি। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে আমরা আগুন যেখানে লাগে সেখানে পানি ঢালি না, কিন্তু আগুন যেখানে লাগে সেখানে ঘি ঢালি। কথা কিছু বোঝেন? যখন মায়ানমারের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারা হয়, তখন আমরা তাদেরকে আশ্রয় না দিয়ে নিরাপত্তার বেষ্টনী তৈরি করি। কি কথা ঠিক আছে? আজকে তাদেরকে আশ্রয় দেওয়া উচিত ছিল, তাদের জন্য সাগর ওপেন করে দেওয়া উচিত ছিল। আপনারা যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারেন, বাংলাদেশের বীর মুজাহিদদেরকে টেকনাফ নদীতে মায়ানমারে যেতে দেন। বাংলাদেশের মুসলমান জীবন দিবে, কিন্তু কোন মুসলমানকে মরতে দিবে না। ঠিক কিনা বলুন? কারণ আমাদের রক্তের মধ্যে আছে খাব্বাব খুবাইবের উত্তরসূরি। এই পৃথিবীতে মুসলমান 100 টাইমস মুসলমান টেস্টেড देमसेल्फ মুসলিম। they can sacrifice their life but they cannot surrender to unbeliever। এই বিশ্বে মুসলমান 100 বার প্রমাণ করেছে মুসলমান জীবন দিতে পারে, কিন্তু কাফেরের কাছে মাথা নত করতে পারে না। কিন্তু আমরা দেখছি কি? হট ক্যান উই সি? আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই নির্যাতিত, নিষ্পেষিত মায়ানমারের মুসলমানদের প্রতিদিন মাদের, ভাইদের, বোনদের আত্মচিৎকার, আত্মরাত। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ানমারের মুসলমানদের কোন সোশ্যাল ক্রাইম না, কোন স্ট্রেট ক্রাইম না, তাদের কোনো অপরাধ নাই। মায়ানমারের মুসলমানরা হলো শুধুমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, এটাই তাদের অপরাধ। ঠিক কিনা বলুন? যেখানে প্রতিদিন মায়ানমারের মুসলমানদেরকে গুলি করে মেরে জীবন্ত লাশকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে, হাদিসের কথা মনে পড়ে 1400 বছর আগে আমার রাসূলকে যখন ইসলাম প্রচার করার অপরাধে কাফের বেঈমানেরা সব চুক্তি, সমস্ত প্রস্তাব অপার করে, পরে আমার রাসূল যখন এটাকে অ্যাকসেপ্ট করে নাই, গ্রহণ করে নাই, রাসূলকেও কিন্তু এই শিকারের সম্মুখীন হয়েছিল। ঠিক কিনা বলুন? আমার ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জান্নাত দিবেন এত সহজে না, এত খুশি না, কারণ জান্নাতটা হলো একটা পরীক্ষার বিষয়। ঠিক কিনা বলুন? ছাত্ররা কি কখনো পরীক্ষা দিতে ভয় পায়? জোরে বলেন, ভয় পায়? দুঃখ লাগে। মৌলবাদী টুপি মাথায় দেখলি জঙ্গি, টুপি মাথায় দেখলি মৌলবাদ। কি কথা কি আমি বানিয়ে বলছি? সব জায়গায় টুপি মাথায় দেখলি জঙ্গি, টুপি মাথায় দেখলি মৌলবাদ। কিন্তু এই টুপি মাথাওয়ালা ব্যক্তিদের ছাড়া কি কোন নবজাতক মুসলিমের আজান হয়? বিয়েতে, রেস্টারে ইমাম সাহেব, হুজুররা ছাড়া হয়? মরার সময় হুজুরদের লাগে কিনা? তো সব জায়গায় লাগে, কিন্তু কিছু কিছু জায়গায় আপনারা এটা অ্যাকসেপ্ট করেন, আবার কিছু কিছু জায়গায় অ্যাকসেপ্ট করেন। দুঃখ লাগে। কিছু নরপশুর মুসলমান কুলাঙ্গারের সন্তানের জন্য টোটাল মৌলানা আলেম সম্প্রদায়কে আজকে জাতির কাছে প্রশ্নবিদ্ধ হতে হয়েছে। ঠিক কিনা বলুন? কিছু ধর্মান্ধ, হতাশাগ্রস্ত, ইসলামকে সঠিকভাবে বুঝতে না পারে গুলশান হলি আর্টিজান অ্যাটাক করে গোটা জাতিকে আজকে বিশ্বের বুকে জঙ্গি বানাইছে। ঠিক কিনা বলুন? কোন স্বেচ্ছায় সুস্থ জ্ঞান মস্তিষ্ক লোক গুপ্ত হত্যা করে কোন অমুসলিমকে হত্যা করতে পারে? কিন্তু গুলশানে আমরা দেখতে পেলাম গুলি করে মারলো, মারার পরে বলল, তারা নিজেরাই মনে করলে এই শহীদ। এই মরা আর কুকুর মারার মধ্যে কোনো পার্থক্য? কথাকে আমি বুঝাইতে পারছি? ওই মূল্যে ওই মৌতকে শহীদের মৌত বলা হবে, কারণ জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। সে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ঈমান দান করেছেন। মুসলমান যদি মুসলমানের মতো হয়, আল্লাহ পাক বিশ্বে তাওহীদের কালেমা মুসলমানের এই পৃথিবীতে উদ্যান করবে। ঠিক কিনা বলুন? তাওহীদের পতাকা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর প্রিয় সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের কিতাবুল মানাকিবের হাদিস
বুখারীর শুরুতে কিতাবুল মানাকিবের নবীজি বসে আছেন। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের মধ্যে তিনি বসে আছেন। ওই প্রাচীর পরিবেষ্টিত বাগানের মধ্যে আমি দারোয়ান হিসেবে নিযুক্ত হলাম। ভিতরে যদি কেউ প্রবেশ করতে চায় আমাকে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেটে চলে এলেন। বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমাকে কি ভিতরে যাওয়ার অনুমতি আছে নাকি? বলে, আপনি অপেক্ষা করেন। নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার প্রিয় সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, আপনি কি তাকে ঢোকার মতো অনুমতি দিবেন কিনা? নবীজি বললেন, তাকে এই গেটের মধ্যে প্রবেশ করতে বলো, আর তাকে বলো আল্লাহ পাক খুশি হয়ে তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। প্রথম জন চলে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মুহূর্তে ওমর ইবনুল খাত্তাবকে যদি ভিতরে নিয়ে আসতেন, তাকে যদি জান্নাতের সুসংবাদ দিতেন, এটা আমার জন্য বড় আনন্দদায়ক। এই কথা বলতে বলতে চিন্তা করতে করতে তিনি বসেই রইলেন। ইতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন। তিনি যখন ভিতরে এলেন, গেটে দাঁড়ালেন, বলেন, আমি নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে চাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ওমর ইবনুল খাত্তাব এসেছে, ভিতরে আসার অনুমতি চাই, পারমিশন চাই। নবীজি বললেন, ওমরকে ভিতরে আসার পারমিশন দাও, আর তাকে বলো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। জান্নাতের সুসংবাদ পেলেন। কেন জান্নাতের সুসংবাদ পেলেন, কি কাজ করেছিলেন, এটাই তো আমাদের আজকের আলোচনার বিষয় হবে। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, নবীজি যখন তাওহীদের কালেমা, তাওহীদের পতাকার দাওয়াত যখন তিনি মক্কায় দেওয়া শুরু করেছেন, অত্যাচার অতিষ্ঠ হয়ে মক্কার মুসলমানেরা দিনের বেলা প্রকাশ্যে নবীজির সঙ্গে দেখা করতে পারে না। কত বড় কষ্ট, অসহনীয় জ্বালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অবস্থা আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, এই ভূখণ্ডের মধ্যে সবচেয়ে প্রভাবশালী দুইজন আবু জাহেল আর ওমর, তুমি দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। কয়জনকে? জোরে বলুন। একজনকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের শানে কবুল করলেন না, কবুল করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে দোয়া করলেন। আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু তাআলার শানে কবুল করাইলেন। আবু জাহেল বলল, প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে যাই হোক, জীবিত অথবা মৃত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাথার মুন্ডুক আমার কাছে এনে দিতে পারবে, তার জন্য আমি 100 উট পুরস্কার দিব। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? কত উট? 100। 100 ঘোষণা করা হবে। শর্ত হচ্ছে আমার রাসূলের মাথা আনতে হবে। মাথা আনা কি সহজ কাজ? জোরে বলুন, সহজ কাজ? সবকিছু হায়াত মউত প্রত্যেকটি জিনিস আছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কি শিক্ষা দিয়েছেন, তার দর কতটুকু গুরুত্ব দেখেন। ঘোষণা দিলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমান আনে নাই। তিনি উন্মুক্ত তরবারি ওপেন করে নিয়ে চলছেন আমার রাসূলকে হত্যা করার জন্য। প্রতিমধ্যে দেখা হয়ে গেল নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে। হযরতে নাঈম বললেন, ও মাই ডিয়ার ব্রাদার, হোয়ার আর ইউ গোইং নাও এট দা মোমেন্ট? ও প্রিয় ভাই, এই মুহূর্তে তুমি কোথায় যাচ্ছ? বলে, আই এম গোইং টু কিল ইওর হলি প্রফেট, আমি তোমার নবীকে হত্যা করতে যেতেছি। নাউযুবিল্লাহ বলেন। নাঈম ইবনে আব্দুল্লাহ বললেন,
রাসূলকে তুমি হত্যা করতে চাও, আমার রাসূলকে তুমি হত্যা করতে পারবে না। তুমি তো রাসূলকে হত্যা করার জন্য বের হয়েছো, তুমি কি তোমার নিজের বাড়ির মানুষের খোঁজ খবর কি ভালো করে নিয়েছো নাকি? নাঈম ইবনে আব্দুল্লাহ বললেন, কিভাবে করে তুমি নিজের পরিবারের খোঁজ না নিয়ে আরেকজনকে হত্যা করতে যাইতেছো? তুমি যাও দেখো তোমার ফ্যামিলির মধ্যে তো ইসলাম কবুল করেছেন। বললেন কে? বলে তোমার বোন আর বোন জামাই দুজনেই ইসলামের কালেমার পথে তলে নিজেদেরকে তারা নিয়ে নিয়েছেন। হযরত ওমরের রাগ আরো দ্বিগুণ বেড়ে গেল। তিনি মাথা গরম করে চলে গেলেন নিজের বোনের বাড়িতে। বাড়িতে গিয়ে বললেন, কোথায় আছো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে কোরআন শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? কোরআন। কোরআন যেখানে আছে সেখানে বরকত আছে না নাই? আছে। কোরআন শিক্ষা দিচ্ছেন। আমার ভাইরা, তিনি চলে গেলেন নিজের বাড়িতে, বোনের বাড়িতে চলে গেলেন। বোনের বাড়িতে গিয়ে বললেন, তোমরা নাকি ইসলাম কবুল করেছো? বলে হ্যাঁ। তোমরা ইসলাম কবুল করেছো, জানো কি ইসলাম কবুল করার অপরাধে তোমাদের কি শাস্তি হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কথা ইসলাম কবুল করলেন। এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখনই বললেন, হযরত ওমর তিনি বোন এবং বোন জামাইয়ের উপরে শক্তভাবে ঝাঁপিয়ে পড়লেন। আঘাত করতে করতে নিজের বোন জামাইকে এমন ভাবে রক্তাক্ত করে দিলেন, নিজের বোন শেষ পর্যন্ত তাকে ঠেকাতে এসে তিনি নিজেও আহত হয়ে গেলেন। আর তিনি বললেন, ভাই তুমি যত অত্যাচার করতেছো, যত নির্যাতন করো, শত কষ্ট করেও যত চেষ্টা করো, তাওহীদের এই কালেমা থেকে এক সেকেন্ডের জন্য আমাদেরকে দূরে রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলে। ঈমানদার কখনো কোন মুসলিমের কাছে মাথা নত করতে পারে না, কারণ ঈমানদারের অভিভাবক হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বলুন? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালের বিনিময়ে তিনি জান্নাত, তোমাদের জান এবং মালের বিনিময়ে তিনি কিনে নিয়েছেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জান এবং মাল আমরা বিক্রি করেছি আল্লাহর কাছে, বিনিময় হচ্ছে জান্নাত। বিনিময় কি? জান্নাত। ঈমানদার ব্যক্তি কখনো কোনো মুশরিকের কোনো হুমকি দামকিতে ভয় পায়। আমার ভাইরা, ভিডিও পরিচালনার সম্পাদনা মারতে মারতে রক্তাক্ত শেষ পর্যায়ে যখন ফাইনাল ডিসিশন বলে দিলেন, তিনি তখন বললেন, ভাইয়া তুমি আমাদের ঈমানকে টেস্ট করার জন্য এত অত্যাচার করলে, নির্যাতন করলে, শুনে রাখো, জেনে রাখো, জীবন দিতে রাজি আছি, তাওহীদের কালেমা থেকে এক সেকেন্ডের জন্য নিজেকে সরাতে প্রস্তুত নয়। আমার ভাইয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তিনি এই কথাগুলি শুনতে পেলেন, নিজের মধ্যে তিনি নমনীয় করলেন, ঈমানের ভাব তার ধীরে ধীরে আসতেছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দোয়া তো কখনো মিস হতে পারে না। ঠিক কিনা বলুন? যখনই তিনি এই কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এমন কিউরিওসিটি সৃষ্টি হয়ে গেল। তিনি বললেন, বোন আর বোন জামাই শোনো, তোমরা যে কালেমার পতাকালে আশ্রয় নিয়েছো, আমি ওই কালেমা পথে পড়ে মুসলমান হতে চাই। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আমার বোন, তোমরা যে কালেমা পড়ে ঈমান এনেছো ওই কালেমার নবীর কাছে নিয়ে চলো, আমি এই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। যখনই তিনি মুসলমান হওয়ার ঘোষণা দিলেন, চকির নিচে লুকিয়ে ছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাইরে বের হয়ে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বললেন, আর বললেন হয়তোবা আজকের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় আমাদের দান করে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আর কাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে, পাহাড়ের পাদদেশে ছিল তার বাড়ি, তিনি চলে গেলেন পাহাড়ের পাদদেশে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই গিয়ে দরজায় নক করেছেন, ভিতর থেকে জিজ্ঞাসা করলেন, কে এসেছো? বললেন, আমি ওমর ইবনুল খাত্তাব এসেছি। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি খাত্তাবের পুত্র ওমর যদি কোন রকম বার্গেনিং করে, আজকে যত ওমর যত হিম্মতালাই পুরুষ হয়ে থাকুক, আজকে যদি আপনার দরবারে বার্গেনিং করে, আজকে কি আপনাকে কোনো ছাড় দেওয়া হবে? আজকে কোনো ভয় পাবো না। নবীজি বললেন, চাচা আপনি একটু বসুন, অপেক্ষা করুন, ওমরের মতামত কি, ওমর কি জন্য এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরজা খুলে, যখনই দরজা খুলে দেওয়া হয়েছে, নবীজির চেহারা দেখা মাত্র হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হত্যার জন্য বের হয়েছিলাম। আমি আমার বোন আর বোন জামাইকে মেরে রক্তাক্ত করেছি ইয়া রাসূলুল্লাহ। এখন আপনার হাতে কালেমা পড়ে আমি আমার জীবনকে ইসলামের মধ্যে ছায়াতলে প্রবেশ করাবো। এই কথা যখন শুনতে পেলেন, সাহাবায়ে কেরামের মধ্যে এত শক্তি সঞ্চার করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সাহাবীরা বিশাল একটি চিৎকার মেরে তাকবীর দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইয়েদুনা ওমর ইবনুল খাত্তাব যেদিন থেকে ইসলাম কবুল করেছেন, ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ইসলামের বিজয় দেওয়া শুরু করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পর ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের পর থেকে খাত্তাবের পুত্র ওমর যখন ঈমান গ্রহণ করেছে, গোপনে কোনো দাওয়াত হবে না, দাওয়াত হবে প্রকাশ্যে। মুসলমানদের বিপদ কি সারা জীবনই থাকবে? আজকে যারা মুখে তেল লাগায়া চিংড়ি মাছ ঘি বাজিতে ভাত খান, এই ভাত কি সারা জীবন কপালে থাকবে? আলেম ওলামা কষ্ট দিয়া সিংহাসন যতই পাকাপোক্ত করতে চান, সিংহাসন যেদিন গুণ ধরবে কেউ আপনাদের বাঁচাইতে পারবে না। ঠিক কিনা বলুন? দিন আসবে, বিজয় ইনশাআল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী বলে দেন, হে রাসূল আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা বসান, আবার যাকে ইচ্ছা তিনি তাকে ক্ষমতা থেকে লাঞ্ছিত করেন। ঠিক কিনা বলুন? ক্ষমতার মহবে আপনি ডিক্লারেশন করতেছেন, আপনার হায়াত তো এই পর্যন্ত নাও থাকতে পারে। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি বলে দেন,
ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতা থেকে নামানের মালিক আল্লাহ। তিনি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা তিনি বেইজ্জত লাঞ্ছিত করেন। ঠিক কিনা বলুন? হে রাসূল, আপনি বলে দেন all kinds of power, এই পৃথিবীর যত আসমান জমিনে শক্তি আছে সমস্ত শক্তির উৎস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবকিছু সমস্ত শক্তির চাইতে তোমার আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি শক্তিশালী। সুবহানাল্লাহ বলুন। হযরত ওমর বললেন, আজকের পর থেকে আর গোপনে কোন তাওহীদের কালেমার দাওয়াত হবে না। রাসূলুল্লাহি পারমিশন দেন, তাওহীদের ওই কালেমার পতাকার উদ্দিন আমি কাবাগরের সামনে খাত্তাবের পুত্র ওমর করব। সুবহানাল্লাহ বলুন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, ওমর যেখানে যেতে চায় ওমর একা যাবে না। ওমর আজকে কাবাগরের সামনে ঘোষণা দিবে, ওই ঘোষণার সঙ্গে সঙ্গে আজকে আমরা সকলে মিলে আজকে আনন্দ উপভোগ করব। সুবহানাল্লাহ বলুন। বুখারীতে এসেছে, সাইয়েদনা ওমর যখন উদ্দীপ্ত উদ্দীপনায় তাওহীদের এই কালেমা গ্রহণ করে যখনই তিনি কাবাগরের সামনে গিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ঘোষণা দিলেন। কাফেরেরা বলল, এতবার স্পর্ধা কার রে? ওপেন কাবাগরের সামনে এসে এই কালেমার স্লোগান কে দেয় দেখতো রে। বাড়ির ভিতর থেকে ঢুকছে, ঢুকে ঢুকে কাবাগরের সামনে এসে দেখে খাত্তাবের পুত্র ওমর দিছে। সুবহানাল্লাহ বলেন। হরিণ যদি দৌড় দেয় বাঘের সামনে পড়ে, হরিণের কি আর গতি থাকে? থাকে গতি? এবার টান করে পিছনের দিকে রান করে। ঠিক কিনা বলেন? যে আমাকে আগে নিজে বাঁচা লাগবে। হরিণ কি বাঘের সামনে বাহাদুরি দেখায়? ওই সমস্ত কাট্টা কাফেরেরা যখন উপরে সাহস, কিছু কিছু লোকে দেখা যায় মারামারির আগে খুব লাভ পারে। একজন জিজ্ঞেস করছে, লাভ পারস কেন? কয় ফাইট করবো। কয় পিছাস কেন? কয় ভয় করে। আমার কথা কিছু বুঝছেন তো? এইরকম কিছু অমুসলিমও কিন্তু আছে, খুব লাফালাফি, তাকবীরের স্লোগান শুনলে আর ময়দানে খুঁজে পাওয়া যায় না। এরকম আছে কিনা? এই জমিনে আছে। যেদিন তাকবীর আসবে তাওহীদের কালেমা আপনাদের এই ময়দানে খুঁজে পাওয়া যাবে। ওয়েট এন্ড সি ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর বললেন, আজকের পর থেকে কালেমার স্লোগান দেওয়ার পর কাফের বেঈমানেরা একে একে বের করে দেখলো কার এত বড় বুকের পাটা। দেখলো খাত্তাবের পুত্র ওমর। ওরে বাপ রে বাপ, ওখানে আর যাওয়ার কোনো দরকার নাই। কারণ সিংহের এত বড় কলিজা হয় না বাঘের সামনে গিয়ে কোনো প্রতিবাদ করা। ঠিক কিনা বলুন? একে একে সকলেই চলে এলো। ওমর বললেন, হযরত ওমর বললেন, আজকের পর থেকে কোরআনের দাওয়াত আর অপ্রকাশ্য হবে না। আজকের পর থেকে কোরআনের দাওয়াত ওপেন হবে মক্কা নগরীতে, কাবাগরের সামনে থেকে শুরু হবে। যতদিন পর্যন্ত ইসলাম বিজয় না হবে আমাদের দাওয়াত এক সেকেন্ডের জন্য ভূমিতে বন্ধ হবে না। সাইয়েদনা ওমর আল্লাহ রাব্বুল আলামিন কেন জান্নাতের সার্টিফিকেট দিলেন দুনিয়া থেকে বাইরে? শুনুন, যখন মুসলমানদের সবচেয়ে বেশি বিপদ হয়েছে হযরত আবু বকর হযরত ওমর সবসময় আমার রাসূলের পাশে থেকেছে। ঠিক কিনা বলুন? নবীজির সামনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাযিল করলেন আর রাসূলকে শোনায় দিলেন দুটি জিনিসের গ্যারান্টি আল্লাহর ইবাদত করলে। কয়টি জিনিসের? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এ ঘরের প্রভুর মালিকের ইবাদত করলে তোমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দুটি জিনিসের নিরাপত্তা দিবেন। কয়টি? একটা হলো তোমাদের যখন ক্ষুধা লাগবে, পৃথিবীতে ক্ষুধাই থাকবে, ক্ষুধার সময় আল্লাহ তোমাদের খাদ্য দিয়ে ভরপুর করে দিবেন। আর যখন তোমাদের মধ্যে ভীতি সৃষ্টি হয়ে যাবে, অমুসলিমদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, যখন এই ঘরের রবের ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে থেকে ভীতি দূর করে দিবেন। প্রমাণ হলো বুখারীর কিতাবুল মাগাজি। নবীজি বদরের যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিস সকল উলামায়ে কেরাম জানেন,
নবীজি ফজরের নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন 313 জন সাহাবায়ে কেরাম নিয়ে আমি এসেছি, আমার কোনো অস্ত্র নাই, কোনো শক্তি নাই কাফেরদের মোকাবেলা করতে। হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যদি আমাদেরকে বিজয় দান করেন, কে আপনার কালেমার পতাকা বলবে, কে আপনার নাম নেবে? এই বলে বলে আমার নবী যখন দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দোয়া করার প্রয়োজন নাই, যে ঈমান আমরা এনেছি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে আপনাকে আজকে বেইজ্জতি করবে না। এই কথা বলার পরে সাইয়েদনা ওমর যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথা যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ঈমান কত শক্তি দেখেন। বুখারীর কিতাবুল মাগাজিরের শুরুতে হযরত মিকদাদ ইবনে আসাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 313 জন সাহাবায়ে কেরাম নিয়ে যে চিন্তিত, আপনি চিন্তা করছেন, চিন্তার কোনো কারণ নাই। কারণটা হলো হযরত মুসা আলাইহিস সালাম যেদিন তিনি বনি ইসরাঈলদেরকে নিয়ে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস অধিষ্ঠিতকালীন আমালিকা সম্প্রদায়ের কাছে যখন রওনা হয়েছিলেন, হযরত মুসা আলাইহিস সালামকে সেদিন তার উম্মতেরা বলেছিল, ও মুসা, আপনি এবং আপনার রবকে যুদ্ধ করেন, কারণ আমালিকা সম্প্রদায় এত শক্তিশালী, আমরা ভয় পাই, ওই জাতির সাথে যুদ্ধ করব না, আপনি যান, আপনার রব যান। মিকদাদ ইবনে আসাদ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাঈলের মতো কোন শব্দ উচ্চারণ আমরা করব না, আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে থেকে, পেছন থেকে, ডাইনে থেকে, বামে থেকে, এমন কি জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে থেকে আমরা যুদ্ধ করব। নবীজি যখন এই কথা শুনলেন, সাহাবায়ে কেরামের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমান যদি আমার উপর থাকো, এর উপর যদি ইস্তেকামত থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যের জন্য কিয়ামত পর্যন্ত আসমান থেকে বিজয়ের সাহায্য ফেরেশতা দিয়ে তোমাদেরকে পৃথিবীতে বিজয় দান করব। প্রমাণ হলো বদরের যুদ্ধে নবীজি যুদ্ধ যখন শুরু করলেন, 313 জন নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার প্রান্তরে হযরত আলী লক্ষ্য করে দেখেন, আমরা যুদ্ধ করছি আর বিশাল বিশাল পাগড়িওয়ালা লোকগুলি তরবারি নিয়ে এসে এক একটা কাফেরের ঘাড়ে আঘাত করে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। সুবহানাল্লাহ বলেন। পেছন দিক থেকে তাকায় দেখি এই লোকগুলি হয়তো অপরিচিত, পিছনে তাকায় দেখি এই অপরিচিত বিশাল বিশাল জুব্বা পাগড়িওয়ালা নেতৃত্ব দিচ্ছেন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল এবং হযরত মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার উপর যদি ঈমান আনো, এরপরে যদি ইস্তেকামত হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কিয়ামত পর্যন্ত এই বিজয়ের যে ফেরেশতা আছে, ফেরেশতা দিয়ে তোমাদেরকে পৃথিবীর বুকে সাহায্য করব। ভাইরা, ব্রিটিশ জেনারেল জোসেফ হোল্ডার, তিনি 2003 থেকে 10 সাল পর্যন্ত আফগানিস্তানে ছিলেন। এই জোসেফ হোল্ডার বলেছেন যে আমি আফগানিস্তানে আল্লাহকে দেখছি। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন, আল্লাহকে কি দেখা যায়? আপনারা কেউ দেখেছেন? আমরা কেউ দেখেছি? কেউ দেখি। জোসেফ হোল্ডার বলেছেন, আই হ্যাভ সিন আল্লাহ ইন আফগানিস্তান। আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। কাকে দেখেছি? ব্রিটিশ জার্নালিস্টরা প্রশ্ন করেছেন, আল্লাহকে তো দেখা যায় না, তো তুমি কিভাবে আল্লাহকে দেখলে? জোসেফ হোল্ডার বলেছেন যে গভীর রাতে যখন আফগানিস্তানের তালিবানদের উপরে আমি প্লেন থেকে, ফাইটিং প্লেন, যুদ্ধ বিমান থেকে রাত 2টা-3টার দিক আফগানিস্তানের তালিবানদের উপর যখন আমি পাহাড়ের উপরে বোমাগুলা নিক্ষেপ করেছি, আমি দেখেছি বিশাল বিশাল পাগড়ি আর জুব্বাওয়ালা হুজুর এসে বোমগুলি ধরে নিয়ে নদীতে ফেলায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। জোসেফ হোল্ডার বললেন, এরা কারা? বলল, এরা হচ্ছে ওই সমস্ত আল্লাহর ফেরেশতা যারা আল্লাহ পাক আফগানিস্তানের তালিবানদের উপর সাহায্যের জন্য পাঠাইয়াছিলেন। তালিবানরা ঈমান আনছে কার উপর? আল্লাহর উপর। সাহায্য করেছেন কে? কোন বোমা কি মানুষ হাত দিয়ে ধরতে পারবে? যেগুলি মারে হাত দিয়ে ধরে পানিতে নিক্ষেপ করছে। কারণ ওই তালেবানরা
কোন মুসলমানের সাথে যুদ্ধ করে না, ওই তালেবানরা ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ করে। ঈমান এনেছে, পাহাড়ে আশ্রয় নিছে, কিন্তু আমেরিকার কাছে মাথা নত করে। এই মুসলমানের ইতিহাস। মুসলমান জীবন দিতে, শহীদ হতে হতে কাতার বন্দী কোটি কোটি পৌঁছে যাবে, কিন্তু মুসলমান কোন অমুসলিমের কাছে মাথা নত করতে পারে। আমার ভাইয়েরা, সে আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ঈমান দিলেন দেখুন। নবীজি একদিন, বুখারীর হাদিস, নবীজি একদিন তিনজন সাহাবী নিয়ে উহুদ পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন। হযরতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান বিন আফফান, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবী যখন উহুদ পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন, উহুদ পাহাড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভূমিকম্পের মতো হেলে ডেলা শুরু করেছে। নবীজি বললেন, উহুদ পাহাড় স্থির হয়ে যা, কারণ তোর উপরে একজন নবী আছেন, একজন সিদ্দিক আছেন, আর দুইজন শহীদ আছেন। কয়জন বলেন? দুইজন। দুইজন শহীদের মধ্যে একজন হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূলকে হযরত ওমর এত বেশি ভালোবাসতেন, কাফেররা তো দূরের কথা, মুসলমান যদি মুসলমানের সঙ্গে বেঈমানি করত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই শুনতেন, এক সেকেন্ডের জন্য দেরি করতেন না, নবীজির অপমান সহ্য করতেন না, সঙ্গে সঙ্গে রাসূলের ভালোবাসার জন্য নিজের জীবনকে উৎসর্গ দেওয়ার জন্য সর্বদা সদা প্রস্তুত থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, কেমন সত্যিপরা রাসূলের কাছে গিয়ে বললেন, আল্লাহর নবী হযরত ওমরকে ডেকে বললেন, সাহাবী ঈমান গ্রহণ করেছেন? তিনি বলেছেন, জি ঈমান এনেছি। আর রাসূল আমার পক্ষে যে বিচার কার্য নিলাম, রাসূল আমার পক্ষে রায় দিল না, রায় দিছি ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। আমরা যদি অপরাধ করি, আলেম ওলামা আঙ্গুরে বিচার 5 গুণের কাছে 10 গুণ। কথা কি ঠিক বললাম কিনা? কিন্তু ওনারা যদি অপরাধ করে, সব গুনাহ মাফ, সব অপরাধ মাফ। ঠিক কিনা বলুন? তোমাদের বিচার পৃথিবীর কেউ না করলে আল্লাহ পাক যেদিন ধরবেন, সেদিন কেউ রেহাই পাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কার বিরুদ্ধে নালিশ নিয়ে এসেছো? বলে, রাসূলের তো আমি মুসলমানদের দলে, আমি রাসূলের কাছে ঈমান এনেছি, রাসূলের উপর বিশ্বাস স্থাপন করেছি, মনে করেছি হয়তো নবীজি আমার পক্ষ নেবেন, কিন্তু আমি দেখতে পেলাম নবীজি আমার পক্ষ নিলেন না, আমার পক্ষে রায় দিলেন না, রায় দিলেন হলো ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। ভাই ওমর, তোমার কাছে এসেছি বিচারটা সেকেন্ড একটা জাজমেন্ট পাওয়ার জন্য। হযরত ওমর বললেন, অপেক্ষা করো, তোমার বিচার আমি করব। হযরত ওমর দেখলেন, তুই রাসূলের বিচার মানুষ নাই, আমার বিচার মানতে এসেছিস। যে ব্যক্তি রাসূলকে মানে না, সে কিন্তু আল্লাহকে মানে না। ঠিক কিনা বলুন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাকে মানো, আমার রাসূলকে আনুগত্য করো, কারণ রাসূলের আনুগত্যের মধ্যে আল্লাহর আনুগত্য। ঠিক কিনা বলুন? এই আনুগত্যের মধ্যে হযরত ওমর বললেন, তুমি যদি আল্লাহর নবীর বিচার সন্তুষ্টজনক না হয়, তোমার বিচার তরবারি ছাড়া হবে না। ভিতর থেকে তরবারি নিয়ে এসে এক কোপে মুনাফিকের কল্লা উড়াইয়া দিলেন, আর বললেন, আল্লাহ রাসূলকে যারা বেইজ্জত করবে, অপমান করবে, আমি ওমরের কাছে এর চাইতে উত্তম বিচার আর হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বের ভিতরে কিয়ামত পর্যন্ত যত ফেয়ার জাস্টিস পৃথিবীতে আসবে, এই ফেয়ার জাস্টিসের তালিকার মধ্যে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের স্থান কিয়ামত পর্যন্ত পৃথিবীতে শীর্ষস্থানে যাবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিস, তিনি বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে 7 শ্রেণীর লোকের ছায়া দিবেন। কয় শ্রেণী? এক নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায় বাদশা, ন্যায় বিচারক। আমরা আমাদের দলের লোকের পক্ষে বিচার করি, কিন্তু বিরোধী দলের লোক যদি কোনো অন্যায় করে, তাদের বিচার কিন্তু ডবল হয়। কিন্তু যদি আমরা আমাদের দলের লোক হয়, সেই জায়গায় কিন্তু সব অপরাধ মাফ। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি, কুরাইশ বংশের অমুক অন্যায় করেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার হাত কাটা যাবে না। কেন কাটা যাবে না?
বলে তো সম্ভ্রান্ত গোত্রের লোক, তার হাত কাটা যাবে না। আমার নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আগে পৃথিবীতে বহু জাতিকে তিনি ধ্বংস করেছেন, তার একটাই কারণ হলো গরিব মানুষের বিচার করত, ধনী মানুষের বিচার করত। যত অপরাধ করে গরিবের বেটার আটকাও পাটকাও ঝুলাও, কিন্তু ধনীর ছেলের যখনই করবে সমাজের মাতবরেরা ঘুষ মোটা অঙ্কের খায়া বিচারে দমায় দেয়, ঠিক কিনা বলুন? আমার নবী বললেন কিয়ামতের দিন এই সমস্ত বিচারকদেরকে যারা মানুষের কাছ থেকে অন্যায় পয়সা নিয়ে বিচারকে গোপন করে, আল্লাহ পাক তিন শ্রেণীর বিচারককে কিয়ামতের দিনে জাহান্নামে নিক্ষেপ করবেন। কয় শ্রেণী? তিন শ্রেণী। নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ইতিপূর্বে বহু জাতিকে ধ্বংস করেছেন, তার একমাত্র কারণটাই হলো গরিব মানুষের বিচার করত, ধনী মানুষের বিচার তারা করত না, ধনী বিচার করত না। নবীজি বললেন আল্লাহর কসম করে বলছি, আমার মেয়ে ফাতেমাও যদি আজকে এই অপরাধে অপরাধিত হয়তো, আল্লাহর কসম করে বলছি আমি নবী ফাতেমার হাত কানতে সামান্যতম দ্বিধাবোধ করতাম না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচারের কেমন পৃষ্ঠপোষক ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবার জুমার দিন তিনি বক্তৃতা দিচ্ছেন, জনকে সাহাবী বললেন আমিরুল মুমিনিন অপেক্ষা করেন, একটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। বলে বলো তুমি প্রশ্ন করো। বলে সকলেই হাফ হাফ জুব্বা পরেছেন, আপনি ফুল জুব্বা পরেছেন, আপনি কি দয়া করে বলবেন, মেহেরবানি করে বলবেন ফুল জুব্বার কাপড় আপনি কোথায় পেলেন? হযরত ওমর বললেন আমার প্রশ্নের জবাব আমি দেব না, আমার এই প্রশ্নের জবাব দেব হলো আমার পুত্র আব্দুল্লাহ। আব্দুল্লাহ তুমি কোথায়? হযরত আব্দুল্লাহ দাঁড়ায় গেলেন। হযরত আব্দুল্লাহ দাঁড়ায় বললেন উপস্থিত মুসল্লিরা শোনো, বাইতুল মাল থেকে সকলের জন্য যে কাপড় বাজেট করা হয়েছে আমার আব্বার জন্য তাই করা হয়েছিল। আমি আমার আব্বাকে দেওয়ার কারণে তোমরা সকলে হাফ হয়েছে, আমি আমার আব্বার টুক দেওয়ার কারণে আমার আব্বার জামার ফুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসলিম জানের প্রেসিডেন্ট বিশ্বের মানুষকে বুঝায় দিয়েছেন ন্যায় বিচার যদি করতে হয় কোরআনের বাইরে কিন্তু কোনো ন্যায় বিচার পাওয়া যাবে না, ঠিক কিনা বলো? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন এই কোরআন যারা অনুসরণ করবে আর এই কোরআনের আইন যারা মানবে, বিধান যারা মেনে চলবে, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন ওই সমাজ থেকে অশান্তি দূর করে দিবেন, ভীতি দূর করে দিবেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। কিসের ভীতি দূর করে দিবেন? যেই সমাজে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে ওই সমাজের মধ্যে চুরি, হত্যা, দর্শন, ছিনতাই, রাহাজানি কোনো অপরাধ থাকবে না। ওই সমাজটা হবে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ সমাজ ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। আর ওই সমাজে যারা কোরআন অনুসরণ করবে, কোরআনকে মেনে চলবে, আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ওই সমাজের মানুষের খাদ্য, চিকিৎসা, বাসস্থান সবকিছুর ব্যবস্থা করবে ইসলামী সরকার। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মদিনার প্রেসিডেন্ট হয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত তিনি নিজের কর্মচারীদের অবস্থা ঘুরে ঘুরে দেখতেন। কিন্তু আমরা দেখি চেয়ারম্যান মেম্বারের কাছে কত বিজিএফ কার্ড, শীতের কম্বল আসে ঘুরে ঘুরে, তো দূরের কথা জীবনে কোনোদিন চাই তাদের কাছে পাওয়া যায় না, ঠিক কিনা বলুন? এরকম আছে কিনা বলুন? আজকে যদি কোরআন কায়েম হয়ে যেত, কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যেত, মুসলমানদের কিন্তু দুরবস্থা আগের মতো থাকতো না, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, কোরআন প্রতিষ্ঠিত হলে সে সমাজ ব্যবস্থা কেমন হবে? বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আমিনের প্রিয় নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, প্রেসিডেন্ট হওয়ার পর তিনি গভীর রাতে ঘুরে ঘুরে মরুভূমির মধ্যে খোঁজ নিতেন। আমার ভাইয়েরা, মরুভূমির মধ্যে উঠে প্রত্যেক বাড়িতে খোঁজ নিতেন, আর খোঁজ নেওয়া শেষে তিনি দেখতেন কোন বাড়ির লোক না খেয়ে আছে। এমন মুহূর্তে তিনি ঘুরতে ঘুরতে একটি বাড়িতে খোঁজ নিয়ে দেখতে পেলেন যে ওই বাড়ির শিশু বাচ্চারা কান্নাকাটি করছে খাদ্যের জন্য।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উকি মেরে দেখলেন একজন মহিলা তিনি আগুনে কি যেন রান্না করছেন আর বলতেছে একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য খাবার প্রস্তুত হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকে দিয়ে দেখলেন কি খাদ্য প্রস্তুত করা হয়েছে। তিনি বললেন আমরা বাইরের মদিনার স্টেট থেকে এসেছি, মরুভূমির মধ্যে আমরা বসবাস করছি। এই জামানার খলিফা হযরত ওমর আমাদের খোঁজ নাই, যার জন্য না খেয়ে জীবন যাপন করছি। হযরত ওমর বললেন কেমন ভাবে জীবন যাপন করছো? তারা বললেন জীবন যাপনের কারণটা হলো আমাদের কোনো খাদ্য নাই, আমার ছেলে মেয়ে কান্নাকাটি করছে, ওই চুলার মধ্যে আমি পাথর জাল করছি আর পাথর জাল করছে আর বলতেছি একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, খাবার প্রস্তুত হচ্ছে। বিশ্বাস করেন কোনো খাবার নাই, এই শিশু বাচ্চারা ক্ষুধার তাড়নায় শুধু চিৎকার করছে খাবার খাবার বলে। হযরত ওমর এই কথা শুনে চলে গেলেন বাইতুল মালের দারোয়ান আসলামকে ডেকে বললেন আসলাম রে, বাইতুল মালের দরজা খুলে দাও, আজকে আমি এমন একটি বিভীষিকাময় দৃশ্য এসে দেখেছি ওই মরুভূমির মধ্যে। হযরত আসলাম বললেন আমিরুল মুমিনিন বোঝা বহন করার জন্য তো আমাকে নিয়োগ করা হয়েছে। হযরত ওমর বললেন আমি যে দৃশ্য দেখেছি আসলাম দেরি করো না, বোঝাটা আমার মাথায় দাও। তিনি কিন্তু মদিনার প্রেসিডেন্ট। কিসের প্রেসিডেন্ট? মদিনার প্রেসিডেন্ট হয়ে বলছেন আটার মাথায় তুলে দাও। এই কথা যখন বললেন কর্মচারী বললেন আমিরুল মুমিনিন এই রাজ্যের যত কিছু বহন করার জন্য তো আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। হযরত ওমর বললেন কথা বাড়ায়ো না আসলাম রে, তাড়াতাড়ি করে মাথায় তুলে দাও। তিনি নিজের আটার বস্তা মাথায় নিয়ে মদিনার মরুভূমির মধ্যে রওনা হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়িতে পৌঁছে খাদ্য দিয়ে বললেন আগামী কাল তুমি খলিফার দরবারে এসো। মহিলা বললেন তুমি যদি আগামী কাল খলিফার দরবারে আসো এর চেয়ে তোমাকে ভালো ভালো খাদ্য দেওয়া হবে। মহিলা বললেন এই জামানার খলিফা যদি ওমর না হয়ে আল্লাহ যদি তোমাকে বাদ নিতেন আমাদের মধ্যে দুঃখ কষ্ট সমাজের আর কারো থাকতো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা তো জানে না কাকে কি বলছেন। সকালবেলা তিনি যখন খলিফার দরবারে ঢুকেছেন তিনি দেখতে পেলেন গতকালের যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বলেছিলেন এই তো সেই ব্যক্তি। তিনি বলছেন ঢুকে এসে বলছেন আমার ভুল হয়েছে, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিন, কারণ আমি গতকাল আপনার সম্পর্কে বিরূপ মন্তব্য করেছি। হযরত ওমর বললেন তুমি বিরূপ মন্তব্য করো নাই, তুমি দুঃখের জন্য তুমি না খেয়েছিলে, তুমি সঠিক কথা বলেছিলে। ওগো মা তুমি আজকে আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও। কারণ হলো কিয়ামতের দিন তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আমার বিরুদ্ধে নালিশ করতে আল্লাহ পাকের কাছে আমি জবাব দিতে পারতাম না। মহিলা বললেন আমারে maaf করে দিন আমিরুল মুমিনিন দ্বারা বললেন আমাকে maaf করুন। কারণ হলো মুসলমানদের জবাবদিহিতার ভয় আছে না নাই? আছে, কিন্তু আমাদের মধ্যে কিন্তু কোনো জবাবদিহিতার ভয় নাই, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াকে পছন্দ করেন। ধলা কালো ফর্সা কোনো মানুষের কাছে দাম নাই, আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি দাম হলো তাকওয়ার, ঠিক কিনা বলুন? আমার ভাইরা কেমন তাকওয়া অর্জন হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে। আমাদের দেশে পিপুলবেড়া বাজারের মানুষ ভালো, এই এলাকার মানুষও ভালো। সিরাজগঞ্জের কথা বলছি, 1 কেজি দুধের মধ্যে কিন্তু হাফ কেজি পানি মারে কিনা বলুন? মারে কিনা বলেন? এদিকে এই অবস্থা নাই। শিয়ালখোল বাজারে একদিন এই ম্যাজিস্ট্রেটের গাড়ি আর পুলিশের গাড়ি থামাও শুরু, আর দুধ আলারা দুধের বালতি তো নিয়ে যাব দূরের কথা, ওই দৌড় যদি আপনারাও দেখতেন, খুব দৌড় স্পিডে। কেন বা নিয়ে যান না, কয় আগে যান বাঁচান ফরজ। দুধ বেচা যদি জেল খাটা যায় এর চাইতে পড়া কপাল আর জীবনে কিছু আছে? ইসলামের জন্য যদি জেল খাটে সৌভাগ্য, উই আর হিরো, নাকি বলুন? জেলখানায় আমাদের পীর সাহেব আছে, আমাকে বলে হুজুর আপনি কোন পীরের মুরিদ? বললাম আমি যে পীরের মুরিদ সেই পীর সাহেব কাশিমপুর কারাগারে। কোন কারাগারে? কাশিমপুর কারাগারে। তিনি বলেছেন
আল্লাহ একটাবার যদি আমাকে সুযোগ দিতা, আমি বাংলার জনগণের মধ্যে 50 বছরের কোরআনের তাফসীর আরেকবার জনগণকে উপহার দিতে চান। তিনি কাশিমপুর কারাগার থেকে আল্লাহর কাছে দোয়া করছেন, যুদ্ধ অপরাধের বাংলাদেশের ফাঁসি হয়েছে, আমাদের কোনো আপত্তি না, কিন্তু যদি পীর সাহেবকে, বড় হুজুরকে নিয়ে, লালদারিয়ারা হুজুরকে নিয়ে যদি ফাঁসির স্বপ্ন দেখেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটি জনপদ বাংলাদেশের রক্তে রঞ্জিত হয়ে যাবে, ঠিক কিনা বলুন? কারণ দল মত নির্বিশেষে আমরা সকলে ওনাকে ভালোবাসি। আওয়ামী লীগের লোক ওনাকে ভালোবাসে, জাতীয় পার্টির লোক ওনাকে ভালোবাসে, বিএনপির লোক ভালোবাসে, জামাত ইসলামী নেতৃবৃন্দ ভালোবাসে। এদেশের আবহাওয়ান প্রত্যেকটি মানুষের কলিজার টুকরো, হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ওনাকে ষড়যন্ত্র নিয়ে করতে হলে এই জমিনে রক্তের বন্যা সেদিন বয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ওমরের মতো ঈমান দান করুক, বলুন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো যদি ঈমান হয়, সারা বিশ্বের মুসলমানরা নেতৃত্বের আসনে বসবে, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, দুধের মধ্যে পানি দেয়, ভয় থাকে না কার? যার আল্লাহর ভয় থাকে না সেই কিন্তু দুধের মধ্যে পানি দেয়, ঠিক কিনা বলুন? বাংলাদেশের লোক এত চালাক, বাংলাদেশের লোকের যত চোরের বুদ্ধি আছে পৃথিবীতে কারো। অস্ট্রেলিয়ায় এক লোকের ফার্মে 10টা গরুতে 50 সের দুধ হয়। কয় সের? তাহলে প্রতি গরুতে কয় কেজি দুধ হয়? একটা গরু মারা গেছে, কি গেছে? মারা গেছে। তো ওই 9 গরুর দুধ এসে 50 কেজি। 9 কেজির 200, 9 গরুর দুধ এসে কত কেজি? 50 কেজি। তো ওখানে শ্রমিক ছিল বাংলাদেশে। কোন দেশে? বাংলাদেশ। তো মালিক জিজ্ঞেস করছে, কি ব্যাপার, দুধ আজকে 5 লিটার বেশি হলো? কয় হুজুর, গরু না একটা মারা গেছে, তো দুধ 5 লিটার বেশি হলো। কয় হুজুর, আমি ওইটা মেকানিকাম কইরা 5 লিটার বাড়াইছি। কি করছি? 5 লিটার বাড়াইছি। অস্ট্রেলিয়া লোক বলতেছে, তুমি এই দুধের ভিতর পানি দিয়ে আমার দেশের লোকের ব্রেন নষ্ট করতেছো, অতএব তোমার চাকরি আজকে থেকে। তা আঙ্গুরে এই বুদ্ধি কিন্তু ভালো আছে, আছে কিনা বলুন? কারণ আমাদের কাছে কোরআন নাই। কি নাই? কোরআন যদি থাকতো, চুরির হাত কাটার বিধান যদি থাকতো, চোরের ট্রেনিং আমরা পাইতাম। আমার ভাইয়েরা, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার আমলে মা বলতেছেন মেয়েকে, যে মাজি তুমি কি বলো? বলে দুধের মধ্যে পানি দিব। কি দিব? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একটি কোরআন দ্বারা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন। হযরত ওমর বলেছেন, মদিনার প্রেসিডেন্ট আমি ওমর, অর্ধ জাহানের খলিফা, ফোরাত নদীর তীরে একটি কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আমি ওমরকে আল্লাহর দরবারে জবাব দেয়া লাগবে। কার দরবারে? জোরে বলুন। মায়ানমারের মুসলমানরা বলতেছে, এই মুসলমান প্রতিদিন হত্যা হচ্ছে, এই মুসলমানের প্রত্যেকটা হত্যার জবাব কিন্তু কিয়ামতের দিন দিতে হবে, ঠিক কিনা বলুন? ভাইয়েরা, মায়ানমারের মুসলমানদেরকে কি করা হচ্ছে? হাদিস বলতেছে বাস্তবতা, যদি মিথ্যা হয় আপনারা আমাকে না, আপনারা সকলেই দেখেছেন মায়ানমারের মুসলমানেরা কি কোনো জঙ্গিবাদ মায়ানমারে ঘটাইছে? মায়ানমারের সরকার প্রমাণ করতে পেরেছিল কি মায়ানমারের মুসলমানদের অপরাধ কি? আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে কোরআনুল কারিমে বলেছেন, মায়ানমারের মুসলমানদের অপরাধ নাই, পৃথিবীর সব মুসলমানদের অপরাধ এক। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ানমারের মুসলমানদের কোনো অপরাধ নাই, অপরাধ হলো একটা, ওরা শুধুমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ হিসেবে ঘোষণা করেছে, ঠিক কিনা বলুন? হাদিসে পড়েছি, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করেন।
আমরা তো মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম। আর আমাদের আম্মারকে মারলো, ইয়াসারকে মারলো, সুমাইয়াকে শহীদ করে দিল। নবীজি বললেন ধৈর্য ধারণ করো, কারণ ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিজয় দান করবেন। সুবহানাল্লাহ বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত খাব্বাবকে বলেছিলেন, খাব্বাব রে, এত মানুষের কোমর আমার জামানায় দেখলাম, কিন্তু তোমার মতো এত সরু চিকন কোমরওয়ালা তো কাউকে দেখলাম না, কারণ কি? বলে খাব্বাব বলেছেন, ওমর ভাই, আপনারা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন কেউ আমাদের পাশে ছিল না। মক্কার কাফেরেরা ধরে আমাকে জ্বলন্ত আগুন জ্বালায়া আমি ওমরকে আগুনের উপরে রাখা হইতো, আমি খাব্বাবকে আগুনের লীলাহীন শিরকা আমার শরীরে এই কোমরে পরে পরে আগুন নিভে গেছে, কিন্তু আমি খাব্বাবকে এই শাস্তি থেকে রেহাই দেওয়া হয় নাই। ও ভাই, ওর এত শাস্তি আমাকে দিয়েছে, এটা হাদিসে পড়েছি, আগুনের কথা বাস্তব দেখি নাই। কিন্তু বর্তমান মায়ানমারের মুসলমানদের কি দেখলাম, মায়ানমারের সেনাবাহিনী 20 থেকে 25 জন যুবককে ধরে সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে গিয়ে প্রত্যেককে লোহার সেগলে বেঁধেছেন, 2 হাত আর 2 পাও বেঁধেছেন। 2 পা বাঁধার পরে পিছনে কেরোসিনের তেল, এই পিঠখণ্ডে পিছনে কেরোসিনের তেল মেরে দিল, ঢেলে দিল, ঢেলে দিয়ে একটা জীবন্ত মানুষকে পিছনে গ্যাস লাইট নিয়ে আগুন ধরায় দিয়েছে। কি ধরায় দিয়েছে? 20 থেকে 25 জন যুবক, একটা অপরাধ, এই জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়তেছে, আর তারা সহ্য না করতে পারে একটাই শব্দ বলছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। এমন বিভীষিকাময় দৃশ্য হাদিসে পড়েছি, কোনদিন দেখি নাই। মায়ানমারের নরপশুগুলি এত অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, আর তারা বলছেন, পৃথিবীর মুসলমানেরা কোথায় তোমরা? একটু সাহায্যের জন্য আমাদের এগিয়ে আসো না। আল্লাহ রাব্বুল আমিন 1400 বছর আগেই বলেছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করছো না? কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করো না? ওই সমস্ত নিষ্পেষিত নির্যাতিত মুসলমান যারা প্রতিদিন চিৎকার করে বলে, আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, আমাদের জন্য অভিভাবককারী পাঠাও। আমার ভাইরা, দুঃখ লাগে, কোথায় আজকে মানবাধিকার? বাংলাদেশের নাসিরনগরে একটি মূর্তির উপর আঘাত আনলো, বাংলাদেশের সমস্ত মানবাধিকারের কিন্তু ঘুম হারাম হয়েছিল, ঠিক কিনা? খালি বললো সরকার ধরে না কেন, সরকারের দোষ দেয়। সরকার কি সবকিছু একলা নিয়ন্ত্রণ করতে পারবে কিনা বলেন? দুঃখ লাগলো, কষ্ট লাগলো। নাসিরনগর তো দূরের কথা, এই সোনগাছাটখোলা আসতেছিলাম পিপুল বাড়ির দিকে, দেখলাম শুনলাম একটা না 2টা মূর্তির মাথা নাই, ঠিক কিনা? এই ঘটনা করছে কিনা? কোন মুসলমান স্বেচ্ছায় সবগণে কোন হিন্দুর মন্দিরে আক্রমণ করতে পারে? কারণ মুসলমানেরা কোন ধর্মের উপর আক্রমণ করে না। মুসলমানেরা হলো সেই জাতি, পৃথিবীর সমস্ত জাতিকে নিরাপত্তার গ্যারান্টির জাতি হলো পৃথিবীতে একমাত্র মুসলমান, ঠিক কিনা বলুন? ওই দিন দেখলাম মানবাধিকার কর্মীদের গম নাই, টেলিভিশনে তাদের গম নাই, রেডিওতে গম নাই, পত্রিকায় খবর নাই, বিবিসিতে গম নাই, কিন্তু নির্যাতিত নিষ্পেষিত মায়ানমারের মুসলমানের পক্ষে বাংলাদেশের কোন মানবাধিকারকে দেখলাম না। তোমরা তো বলতেছে না যে তোমরা বর্ডারটা খুলে দেন, মুসলমানেরা দেশে এসে নিরাপদে আসুক, এরকম কেউ বলছে কিনা বলুন? তা বলা হচ্ছে না কেন? ওই মানবাধিকারের দাম নাই। আমরা বলি ওই মানবাধিকার না, ওটা হলো ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল হিসেবে অবস্থান করতেছে, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, মুসলমান বিপদে বললে কোন মুসলমান বসে দেখতে পারে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বললেন, ফজরের নামাজের পর বললেন, সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখাইছেন, আমি নবী স্বপ্নে দেখছি যেন কাবা ঘর তোমাদেরকে সাথে নিয়ে জিয়ারত করতেছি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 6 বছর ধরে হিজরত করে এসেছি মক্কা থেকে মদিনায়, আমরা যাইতে পারি নাই। আমাদের জীবন যদি থাকে আমরা আপনার সঙ্গে যাব, তবু আমরা এর থেকে পিছপা হব না। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম 1400 সাহাবী আল্লাহর নবীর নেতৃত্বে তাওহীদের কালেমা উড্ডয়ন করে, তাওহীদের পতাকা ঝান্ডা হাতে নিয়ে নবীজি 1400 সেনাবাহিনীর নেতৃত্ব, মুসলিম মুজাহিদের নেতৃত্ব দিলেন, কালেমার পতাকা হাতে নিয়ে নেতৃত্ব দিলেন। হুদায়বিয়ার প্রান্তরে পৌঁছে গেলেন। কাফেররা সংবাদ দিল যে রাসূল মদিনা মক্কা আক্রমণ করার জন্য। কাফেরদের ভিতরে ভয় সৃষ্টি হলো। কি সৃষ্টি হলো?
ভয় সৃষ্টি। এই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে হইতে আসতেছে। আমার নবীজি বললেন, যুদ্ধ কুরাইশদেরকে দুর্বল করে ফেলেছে, যুদ্ধ করার জন্য আমি নবী আসি নাই, আমি এসেছি কাবা ঘরে তাওয়াফ করতে। মক্কার কুরাইশরা বলল, কাবা ঘরের তাওয়াফের অনুমতি আমরা দিতে পারি না, কারণ আমাদের মান সম্মান বাঁচবে। নবীজি বললেন, সন্ধিপত্রের ব্যবস্থা করা হলো। একজন মুসলমান বিপদে বললে আরেকজন মুসলমান বসে থাকতে পারে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মক্কার সন্ধি করার জন্য। কয়েকদিন চলে এলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ নাই। মক্কার যুদ্ধের জনরব খুঁড়িয়ে পড়লো যে হযরত ওসমানকে শহীদ করা হয়েছে। কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। হযরত ওসমানকে শহীদ করা হয়েছে। 1400 সাহাবী নবীজির হাতে হাত রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, সেই সত্তার হাতে আমাদের জীবন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলছি, ওসমানকে যদি সত্যি ওরা হত্যা করে থাকে, ওসমান হত্যার প্রতিশোধ যতক্ষণ পর্যন্ত না নেব, একজন মুসলমানও আজকের এই রণাঙ্গন থেকে চলে যাব না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর হাতে 1400 সাহাবী হাত রেখে শপথ করলেন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, এই শপথ পৃথিবীর কোনো শপথ না, এই শপথের নাম দিলাম বাইতুর রিজওয়ান। এই শপথের নাম হলো সন্তুষ্টিজনক শপথ। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ রাব্বুল আমিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা ফেরত দিলেন। ওসমানের বিপদে যদি 1400 সাহাবী শপথ নিতে পারে, বাংলার তাওহীদের জন্য তারা বলেন, ওই মায়ানমারের মুসলমানদের প্রত্যেকটা হত্যাকাণ্ড দেখে যদি আমরা নিশ্চুপ থাকি, প্রতিবাদ না করি, আমরা কি মুসলমান হিসাবে কোনো হক আদায় করতে পারতেছি কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীন ইসলাম বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। একটু জিকির করেন সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইসলামের পক্ষে কারা? দুই হাত একটু উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বন্ডপীর যেখানে, নাস্তিক মুরতাদ যেখানে, নারে তাকবীর। আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত অবিসংবাদিত মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার আলোচনা আজকের মধ্যে এখানে শেষ। এখনো যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, মঞ্চের মধ্যে চলে আসুন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ইসলামের উপর থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার ঠিকানা তো জানেন, পুরান ভাঙ্গাবাড়ি, সিরাজগঞ্জ শহর। আপনারা আমার জন্য দোয়া করবেন। একই এলাকার মানুষ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ শুনছিলেন হযরত মাওলানা আব্দুল হান্নান সরকার সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 017120640333। আল্লাহ হাফেজ।